হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ ওটস ও কিছু সবজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি, ওই সাথে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজি ও ওটসটাকে প্রথমে একটু মিশিয়ে নিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে এখানে গোটা জিরে, ওই সাথে এখানে কিছুটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে। এরপর শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালো করে মিশিয়ে নিলাম, তারপর এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল নিয়েছিলাম, সেই জলটা এখানে পুরোটা দিয়ে দিলাম। জলটা একটু আমি হালকা গরম করে নিয়েছি, হালকা গরম জল দিলে সুজি এবং ওটস দুটোই খুব ভালো মতো ভিজে যাবে। তো প্রথমে এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এগুলোকে গোটা অবস্থাতেই মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ওটসটাকে একটু মিক্সিতে দিয়ে গুঁড়োও করে নিতে পারেন, কিন্তু ওটসটা যেহেতু গরম জলে ভিজিয়ে রাখবো সেই কারণে এটা খুব ভালো মতো ভিজে যাবে, মাখতে কোনো রকমের অসুবিধা হবে না। তো প্রথমে হাফ কাপ জল দিয়েছিলাম, পরে আবারও হাফ কাপ জল নিয়েছি, সেটারও কিছুটা করে জল এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে পুরো 1 কাপ জল লাগবে না, এক কাপের একটু কম পরিমাণে জল লেগেছে, তা দিয়ে এটা খুব ভালো মতো মিশ্রণটা রেডি হয়ে যাবে। তো দেখুন এখন এটা খুব ভালো করে মেখে নিলাম, তারপর এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য, যাতে সুজি এবং ওটস দুটোই খুব ভালো মতো ভিজে যায়। তো এখন দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি, সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম ও গাজর। এখানে একটা মিডিয়াম সাইজের গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওই সাথে ক্যাপসিকামটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিলাম। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়েছি, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা দিলাম, ওই সাথে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। আদা, কাঁচা লঙ্কা ও জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে সবজিগুলো কেটে রেখেছি সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদিভাবে রেডি করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ক্যাপসিকাম ও গাজরটাকে তেলের মধ্যে দিয়ে প্রায় 2 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে আগে ভেজে নেব, তারপর এখানে কিছু মশলা দিয়ে দেবো। তো দেখুন মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি এখানে ধনে গুঁড়ো। এরপর মশলাগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে। তো দেখুন এরপর এটাকে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে এটাকে মিশিয়ে নিলে সবজিগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর এই সবজিগুলোতে খুব বেশি মশলা লাগবে না, গাজর দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। এগুলো খেতে অনেকটা হালকা মিষ্টি মিষ্টি লাগবে, যেহেতু গাজরটা অনেকটা বেশি পরিমাণে দেওয়া আছে। তারপর এখানে দেখুন শেষে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। কসুরি মেথির ফ্লেভারটা এর মধ্যে খুবই ভালো লাগবে, তবে আপনারা চাইলে এখানে কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। তো কসুরি মেথিটা দেওয়ার পর আবারও 1-1.5 মিনিট পর্যন্ত একটু এটাকে মিশিয়ে নেব, তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি যে ওটস এবং সুজির মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন এটাকে চেক করে নিচ্ছি। তো দেখুন এটা ভিজে খুব ভালো মতো নরম হয়ে গেছে। এরপর এটাকে মেখে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিচ্ছি। এভাবে হাতে করে এটাকে মেখে নেব, তাহলে একটা বেশ নরম ডো মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটা বেশ নরম ডো এখানে রেডি হয়ে এসেছে। এরপর এখানে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তারপর হাতে একটু তেল মাখিয়ে নেব। তো এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এর থেকে কয়েকটা ছোটো ছোটো আকারের লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি। তো লেচিগুলো খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, মিডিয়াম মতো রেডি করতে হবে। এরপর হাতে করে এটাকে একটু এভাবে একটা বেশ বাটির শেপে এটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন একটা বেশ বাটির মতো শেপে এটা চলে এসেছে। এরপর ওই যে সবজির পুরটা রেডি করে রেখেছি ওই সবজির পুরটা এখানে একটু ভর্তি করে দিয়ে দেব।
তো দেখুন পুরো একটু বেশ ভালো করে বেশি করে দিয়ে দিয়েছি। তারপর এভাবে একটু হাতে করে চাপ দিয়ে মাছ বরাবর এটাকে একটু বসিয়ে দেবো। তারপর সাইডগুলো হাতে করে একটু উপর দিকে নিয়ে যেয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো। তো দেখুন এভাবে একটু চাপ দিয়ে দিয়ে এভাবে কিনারাগুলো উপর দিকে তুলে নিলেই খুব সুন্দর মতো এটা লক হয়ে যাবে, আর এগুলো পুরটা বেরিয়ে যাবে না। তো দেখুন শেষের অংশটা একটু এভাবে মুড়ে দিলাম, তাহলে আর এটা খুলে যাবে না। তো এইভাবে এটাকে হাতে চাপ দিয়ে একটা বেশ ছোটো টিকিয়ার আকারে এটাকে রেডি করে নিলাম। তো এই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন একটা এখানে রেডি করে নিয়েছি। তো এইভাবে এগুলো রেডি হয়ে যাবে, একদমই কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু ডোটা অনেকটাই নরম মতো করে রেডি করা আছে। তো এইভাবে একটা এখানে রেডি হয়ে গেছে। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখন সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে রিফাইন্ড অয়েল একটু নিয়ে নিচ্ছি, প্রায় 3-4 চামচ পরিমাণে। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও এটাকে একটু ফ্রাই করতে পারেন। তো তেলটা দেওয়ার পর আমি একটা একটা করে টিকিয়া এখানে দিয়ে দিচ্ছি। তো সবগুলো একেবারে দেওয়া যাবে না, যতগুলো যাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দু ব্যাচে করে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিলেই খুব জলদি এগুলো রেডি হয়ে যাবে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো এগুলো দেখুন 5টা দিয়ে দিয়েছিলাম, তারপর একদিকটা প্রায় 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছিলাম, তারপর উল্টে দিয়েছিলাম। তো এখন দেখুন একটা বেশ হালকা লালচে কালার এসেছে। এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়ে যাবে। আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ট্রাই করলে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে একটু লালচে করে এগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে দেখতেও ভীষণই ভালো লাগবে এবং খেতেও এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর এগুলোকে এভাবে ফ্রাই করে নিয়েছি, তারপর তুলে নিচ্ছি। এখনও দ্বিতীয় ব্যাচে কয়েকটা রয়ে গেছে। এইভাবে দ্বিতীয় ব্যাচে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে ওগুলোকে একটু একইভাবে ভেজে নেব, তাহলে এগুলো রেডি হয়ে যাবে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে এগুলোকে রেডি করে নিয়েছি। এইভাবে দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি, সেগুলোকে একটু উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবার 3টে ছিল, সেগুলোকে একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে এগুলোকে একে একে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে। এগুলোকে টিফিনে দিতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে, এবং এগুলো গরম গরম খেলে ভীষণই খাস্তা ও মুচমুচে থাকবে এবং টেস্টও ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তারপর একটার আপনাদের আওয়াজ দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা খুবই নরম, সবজিতে ভরা, ভীষণ হেলদি একটা রেসিপি। তো রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা সবজিতে ভরা, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে।